সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতীকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্তানের মৃত্যুর ঘটনায় থানায় মামলা করেছেন প্রতীকের বাবা। এদিকে মৃত্যুর জন্য শিক্ষকদের দায়ী করে প্রতীকের বড় বোনের বক্তব্যকে অযৌক্তিক বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী প্রতীক। বন্ধুবান্ধবের সাথেও তেমন একটা যোগাযোগ ছিল না তার। একটা ফার্স্ট যে থাকে তার তো অনেক ইচ্ছা থাকে যে সে টিচার হবে বা ভালো জায়গায় যাবে। ওই কিছু একাডেমিক ঝামেলার কারণে হয়তো উনি পারে নাই। এই জন্য কদিন ধরে ডিপ্রেশন ছিল। বিভিন্ন ধরনের ঝামেলায় সে অসুস্থ হয়ে গেছিল বিভিন্ন সময়ে। তো আসলে ওই কারণে আসলে মেনলি রেজাল্টটা খারাপ করছিল। সোমবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ। একজন মেধাবী শিক্ষার্থীর কেন হঠাৎ আত্মহত্যা? প্রতীকের বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শান্তা তৌহিদা ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ এনেছেন বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে। পরীক্ষায় নম্বর কম দেওয়া সহ প্রতীকের উপর নানা অবিচারের অভিযোগও করেন তিনি। তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জানিয়েছেন এ ধরনের অভিযোগ সত্য নয়, আর বিষয়টি খতিয়ে দেখতে চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সে ভালো রেজাল্ট করেছে, যেটা আমরা ফার্স্ট বয় ছিল এতটুকু জানি। তাকে স্নেহ করি, তার রিকমেন্ডেশন লেটার আমি নিজেও দিয়েছি যাতে সে বাইরে পড়াশোনা করে আসছে আমার কাছে। তো 1-1.5 মাস আগেও আসছিল এবং তার আরেক ফ্রেন্ড আছে সেও আসছিল, আমি দিয়ে দিয়েছি প্রত্যেককে। এই অভিযোগগুলো আমরা এখন শুনতে পাচ্ছি, কিন্তু তার ফ্যামিলি থেকে বা ওর তরফ থেকে কোনো ধরনের অভিযোগ কিন্তু আমরা পাইনি। পাইলে আমরা তো অবশ্যই, কারণ একজন মেধাবী ছাত্র, তার পাশে আমরা দাঁড়াতাম। যদিও প্রতীকের বাবা জানিয়েছেন কারো বিরুদ্ধে অভিযোগ নেই, তবে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি এবং পুলিশের তদন্তের পর সিদ্ধান্ত জানাবেন তারা। যারা যে তদন্ত সাপেক্ষে জানানোর পরে আমরা বুঝবো আর কি ঘটনা। সোমবার বিকেলে সিলেটের বাগবাড়ি এলাকায় মেস থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় প্রতীকের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পায় তারা। এ ঘটনায় প্রতীকের বাবা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। কোনো চিরকুট কোনো কিছু পাওয়া যায় না, তবে তার মোবাইল আমরা চেক করেছি। এটা আমরা পরবর্তীতে তদন্ত করে দেখব এটা অন্য কোনো ব্যাপার আছে কিনা। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে প্রতীকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।